দীঘা এই নামটার সাথে জড়িয়ে আছে বাঙালির অন্যরকম ইমোশন, যার নাম শুনলেই মনটা হঠাৎ ভালো হয়ে যায়। ঘরের কাছে সমুদ্র বলতে বাঙালির দীঘার নামটাই প্রথম মাথায় আসে। সমুদ্রের টানে এতদিন মানুষ দীঘা যেত, তবে এখন দীঘায় উপরি পাওনা নবনির্মিত জগন্নাথ মন্দির। আজকের এই ভিডিওতে থাকবে দীঘার জগন্নাথ মন্দির দর্শন, দীঘায় পৌঁছানো থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত তথ্য। আর যেটা সবচেয়ে আমার ভালো লেগেছে তা হলো দীঘায় আমরা এবারে এমন একটা হোটেলে ছিলাম যেখানে ওই দীঘায় থেকেও নিউ দীঘার একটা ফিলিংস পাওয়া যায়। রুমে বসে বসেই সুইমিং পুল, ঝাউবন এবং সমুদ্রের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। সন্ধান দেব একটি শান্ত নিরিবিলি নতুন বিচের, যেখানে বসে সূর্যোদয় হোক কিংবা সূর্যাস্ত দেখতে দেখতে অনেকখানি সময় কাটিয়ে ফেলতে পারেন। দীঘার বুকে গড়ে ওঠা এই নতুন বিচের কথা এখনো অনেকেই জানেন না, এবং জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো। সমস্ত কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলকাতা থেকে দীঘা বহুবার ট্রেনেই গেছি, তবে এবারে যাব বাসে, তাই চলে এসেছি এসপ্ল্যানেডে। সন্তোষের এসি স্লিপার ভলভো রাতের বাসে এবারে দীঘা যাব, তাই লাগেজ জমা করে উঠে পড়লাম বাসে। বাসে সিটার এবং স্লিপার দু রকমেরই ব্যবস্থা রয়েছে। আমরা স্লিপারে টিকিট কেটেছিলাম, ভাড়া পড়েছিল পার হেড 600 টাকা করে। সিটারেও কাটতে পারেন, সিটারে ভাড়াটা একটু কম, পারফেক্ট মনে নেই, তবে 350 থেকে 400-র মধ্যে। তবে ভাড়া কিন্তু ওঠানামা করে। এই সন্তোষ বাস বুকিং এর লিঙ্ক দিলাম স্ক্রিনে, যখন বুক করবেন ভাড়াটা দেখে নেবেন। স্লিপারে পিলো, ব্যাকরেস্ট, এসি ভেন, রিডিং লাইট, চার্জিং পয়েন্ট, স্ক্রিন, রিমোট, হেডফোন সমস্ত কিছুই রয়েছে, তবে জায়গাটা একটু কম। দুজনের জন্যই ঠিক আছে, তবে সাথে একটা বাচ্চা থাকলে একটু প্রবলেম হবে, যেটা আমাদের হয়েছিল। বাসটা এসপ্ল্যানেড থেকে ছাড়ে রাত 11:45-এ আর দীঘায় পৌঁছায় ভোর 4:30-এর সময়। যথাসময় অর্থাৎ ভোর 4:30-তে আমরা নামলাম ওল্ড দীঘাতে। বাস নিউ দীঘা মোহনাতেও দাঁড়ায়। আমাদের ওল্ড দীঘায় হোটেল বুকিং করা আছে অনলাইনে, তাই বাস থেকে নেমে একটা টোটোতে উঠে পড়লাম হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। আমাদের হোটেল রয়েছে ব্যারিস্টার কলোনিতে। টোটো ভাড়া নিল 100 টাকা। এই হলো আমাদের বুকিং করা হোটেল সি অ্যান্ড স্যান্ড। যেহেতু এই হোটেলের চেক ইন টাইম সকাল 11টা, তাই হোটেলের রিসেপশনে আমাদের লাগেজটা রেখে একটু ফ্রেশ হয়ে হোটেলের সামনে থেকে একটা টোটোতে উঠে পড়লাম মোহনায় যাওয়ার জন্য। ওল্ড দীঘা থেকে মোহনা পর্যন্ত টোটোতে ভাড়া লাগে পার হেড 20 টাকা করে, আর পুরো টোটো রিজার্ভ করতে চাইলে 80 থেকে 100 টাকা লাগে। মোহনায় রয়েছে বিশাল বড় একটি পার্কিং এরিয়া, তাই যারা নিজেদের গাড়ি নিয়ে যাবেন তারা গাড়ি পার্কিং করতে পারবেন। আমরা হোটেলে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন চলে এসেছি মোহনায়। এখন বাজে 6টা। লাগেজটা কোনো মতে হোটেলে রেখেই মোহনাতে আসার কারণটা হলো সকালের ফিশ মার্কেট, যেটা শুধুমাত্র সকালবেলাতে এলেই দেখা যায়। সকাল সকাল মোহনা এলে আপনারা দেখতে পাবেন জেলেরা মাছ নিয়ে নৌকা করে আসছে, সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসছে। আর ওই যে নৌকা রয়েছে আমার পিছনেই, আর ওই দিকটায় কিন্তু জালে মাছগুলো সবাই দেখার জন্য, যে মাছ উঠেছে সেটা ভিড় জমিয়েছে ওখানে দেখার জন্য। দীঘায় বেড়াতে আসলে দীঘার মোহনায় আসতে কোনোবারেই মিস করি না। এই মোহনায় চম্পা নদী বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। আগেই তো দেখালাম
ট্রলার ভরে ভরে মোহনাতে মাছ আসে, আর তা দেখার জন্যই প্রচুর পর্যটক সকালেই মোহনায় আসেন। এইসব মাছ মোহনা বাজারে আর দেশ বিদেশের নানান জায়গায় বিক্রি হয়। মোহনায় এসে ঘোড়ায়ও চড়তে পারেন। একজন উঠলে 150 আর দুজন উঠলে 200 টাকা করে লাগছে। মোহনা এরকম অনেক খাবারের স্টল দেখতে পাবেন। ব্রেকফাস্ট এখানেই করতে পারেন, চা, ম্যাগি, এগ টোস্ট এইসব পেয়ে যাবেন। মোহনা দেখে এবার ফিরছি হোটেলে। টোটোতে উঠে হোটেলের নাম বলাতে নামিয়ে দিল সি বিচের ধারে এই জায়গায়। এখান থেকে এই রাস্তাটা ধরেই 2 মিনিট হেঁটে গেলেই রয়েছে হোটেল সি অ্যান্ড স্যান্ড। ডান দিকে রয়েছে বেশ কিছু খাবারের দোকান। হোটেল সি গার্ল, হোটেল সি কোস্টের পাশ দিয়ে এগিয়ে গেলেই রয়েছে হোটেল সি অ্যান্ড স্যান্ড। পৌঁছে গেলাম হোটেলে। সামনেই রয়েছে পার্কিং এরিয়া, যারা নিজেদের গাড়ি আনবে তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। এই হলো হোটেলের রিসেপশন এরিয়া। চেক ইনের আগে পৌঁছে গেলে রিসেপশনে এইখানে বসে ওয়েট করতে পারেন। এই সি অ্যান্ড স্যান্ড হোটেলের চেক ইন টাইম সকাল 11টা আর চেক আউট টাইম সকাল 9:30। মোহনা থেকে এসে রিসেপশনে একটু ওয়েট করার পরই সকাল 10টায় আমাদের রুম দিয়ে দিয়েছিল। হোটেলে রয়েছে লিফট ফেসিলিটি। এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। আমাদের রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে। চলুন আগে আমাদের রুমটাই আপনাদের সাথে শেয়ার করি। দরজা দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে একটি সেলফ, আর তার পাশেই রয়েছে ওয়ার্ড্রপ। আর ওয়ার্ড্রপের অপোজিটে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা আমি পরে দেখাচ্ছি, তার আগে রুমটা দেখিয়ে নিই। ওয়ার্ড্রপের পাশেই রয়েছে একটি ড্রেসিং টেবিল। এখানে মিরর রয়েছে, কিছু জিনিসপত্র এখানে রাখা যাবে। রুমের মধ্যে রয়েছে একটি এলইডি টিভি, আর তার অপোজিটেই রয়েছে একটি কিং সাইজের বেড, যেখানে 2 জন অ্যাডাল্ট আর সাথে একটা বাচ্চা খুবই ভালোভাবে হয়ে যায়। বেডের পাশে রয়েছে বেড সাইড টেবিল, রয়েছে ইন্টারকম ফেসিলিটি, রয়েছে ওয়াইফাই ফেসিলিটিও। এইদিকে 2টি চেয়ার আর মাঝখানে রয়েছে একটি সেন্টার টেবিল। এখানে রয়েছে 2টো 500 ml এর কমপ্লিমেন্টারি জলের বোতল, 2টি গ্লাস, কাপ, চা করার জিনিসপত্র আর ইলেকট্রিক কেটলি। চেয়ারের পাশেই রয়েছে ব্যালকনিতে যাওয়ার স্লাইডিং ডোর। ব্যালকনিটাও বেশ সুন্দর, আর এখান থেকেই সাইড পুল আর সি ভিউ পেয়ে যাবেন। এটি একটি এসি রুম। এই রুমটা আমরা অনলাইনে মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছিলাম। এই রুমটার ভাড়া পড়েছে পার নাইট 1750 টাকা। চলুন এবার এই রুমটার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে রয়েছে বেসিন, মিরর, আর এই দিকটায় রয়েছে একটি ছোট্ট শাওয়ার এরিয়া। ওয়াশরুমটা ছোটর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এই রুমটার পাশেই রয়েছে একটি ফ্রন্ট ভিউ রুম, রুম নাম্বার 102। সমস্ত রুমে গেস্ট থাকায় আর কোনো রুম আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই রুমটা থেকে সবে মাত্র গেস্ট বেরিয়েছে, রুমটা এখনো ক্লিনও হয়নি। তাও আমি এই রুমের ভিডিওটা করলাম একটু আইডিয়া দেওয়ার জন্য। এই রুমটার সামনেই রয়েছে সুইমিং পুল, কাঁচ দিয়ে সামনে সুইমিং পুল, ওপারে ঝাউবন আর সমুদ্রের একটা দুর্দান্ত ভিউ রুমে বসে বসেই পেয়ে যাবেন।
এই রুমটার উইকডেসে ভাড়া ৩,৫০০ টাকা, আর উইকেন্ড বা কোনো অকেশনে এই রুমটারই ভাড়া ৪,৫০০ পর্যন্ত ওঠে। রুম তো দেখালাম, এবার চলে এসেছি এই হোটেলের সবচেয়ে আকর্ষণীয় জায়গা, হোটেলের ছাদে। গ্রাস ম্যাট দিয়ে কভার করা রয়েছে চারিদিক, সুন্দর করে গাছ দিয়ে সাজানো। এখানে ইভিনিং স্ন্যাক্স বা ডিনার করতে পারে। সন্ধেবেলায় এই জায়গাটা আরো আকর্ষণীয় হয়ে ওঠে, সেই পরিবেশটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সামনের দিকে এগিয়ে গেলে ঠিক এখানে বসে বসেই সামনের ঝাউবন আর সমুদ্রের ভিউ এনজয় করতে পারবেন। ছাদ থেকে নিচে সুইমিং পুলেরও একটা ভিউ পাওয়া যাচ্ছে। সুইমিং পুলের পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে রয়েছে বসার জায়গা, গ্রাস ম্যাট দিয়ে কভার করা রয়েছে। বাইরে এত গরম, আর এই সুন্দর সুইমিং পুলটা দেখে মনে হচ্ছে কতক্ষণে নামবো, তাই আর দেরি না করে চটপট চলে এলাম সুইমিং পুলে স্নান করতে। সুইমিং পুলের টাইমিং হলো সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। তবে সিনথেটিকের ড্রেস পরেই কিন্তু নামতে হবে, সেটা আপনি বাড়ি থেকেও নিয়ে যেতে পারেন, আর না নিয়ে গেলে কিন্তু ওখান থেকে ভাড়া করতে হবে। শুধুমাত্র প্যান্ট নিলে ১০০ টাকা, আর জামা প্যান্ট দুটো নিলে ১৫০ টাকা ভাড়া লাগছে। সুইমিং পুল থেকে এসে প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমরা লাঞ্চে নিয়ে নিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমরা রুম সার্ভিস নিয়েছিলাম। চাইলে হোটেলের রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়েও খেতে পারেন। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এলাম ওল্ড দীঘা বিচে। দেখুন, প্রচুর মানুষ এখনো সমুদ্র স্নানে ব্যস্ত। এখন ভাটা চলছে। এখান থেকেই আমরা যাব সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দির দেখতে। মন্দিরটি দীঘা স্টেশনের খুবই কাছে। এখন মন্দিরে প্রবেশের জন্য ৬ নম্বর গেটটি ব্যবহৃত হচ্ছে। এগিয়ে চললাম সেই দিকে। ডান দিকে রয়েছে ডালা আর্কেড, এখান থেকে ডালা সংগ্রহ করে পুজো দিতে পারে। এখানেই এখন জুতো জমা করতে হচ্ছে। ধীরে ধীরে প্রবেশ করলাম মন্দিরে। মন্দিরের বাইরে ও ভিতরের অসাধারণ কারুকার্য দেখে সত্যি মুগ্ধ হতে হয়। সিংহদ্বার দিয়ে প্রবেশ করে একে একে ভোগ মণ্ডপ, নাট মন্দির, জগমোহন পেরিয়ে গর্ভগৃহে বিরাজ করছেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মা। পুরীর মন্দিরের মতো এখানেও রয়েছে মোট 4টি দ্বার: সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, অশ্বদ্বার ও হস্তিদ্বার। পুরো মন্দির জুড়ে রয়েছে বসার ব্যবস্থা। পড়ন্ত বিকেলে সবাই বসে আছেন মন্দির চত্বরে। আমরাও বসে পড়লাম সন্ধেবেলার আলোকসজ্জায় ঠিক কেমন লাগে মন্দিরটি দেখতে তা দেখার জন্য। ধীরে ধীরে সন্ধে নামছে। আলোকসজ্জায় সোনার মতো ঝলমল করে উঠল মন্দির। সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেল। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপর আবার দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত। দীঘার এই জগন্নাথ মন্দিরের একটি ডিটেলস ভিডিও পাবেন আমার চ্যানেলে, লিংক দিলাম ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখতে পারেন। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30 মতো। আমরা মন্দির দর্শন করে বাইরে বেরোনোর সময় দেখলাম প্রসাদ বিতরণ করা হচ্ছে। মন্দিরের সামনে থেকে একটা টোটোতে উঠলাম ওল্ড দীঘায় যাওয়ার জন্য। মন্দির উদ্বোধন উপলক্ষে রাস্তা এখনো লাইটিংয়ে সাজানো। ওল্ড দীঘার বিচে বেশ খানিকক্ষণ কাটালাম সমুদ্র দেখতে দেখতে।
এরপর ঘুরে দেখলাম রাতের বিখ্যাত ওল্ড দীঘার মার্কেট। ওল্ড দীঘার মার্কেট খুবই জমজমাট, দারুণ দারুণ সব হাতে তৈরি জিনিসপত্র, খাওয়া দাওয়া নিয়ে সন্ধেটা কিভাবে যেন কেটে যায় ওল্ড দীঘায়। চলে এলাম হোটেলে। এখন বাজে ঘড়িতে রাত 9টা। আমরা চলে এলাম রুফটপে। রাতের আলোতে জায়গাটা আরো সুন্দর লাগছে, সঙ্গে বেশ হাওয়াও দিচ্ছে। রুমে এসে আমরা ডিনার করলাম। ডিনারে নিলাম চিকেন ভর্তা, শাহি পনির এবং প্লেন রুটি। ডিনারও আমরা রুম সার্ভিস নিয়েছিলাম। তাহলে আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে কাল সকালে। গুড মর্নিং ফ্রম দীঘা। আজ হলো মে মাসের 5 তারিখ। এখন আমরা রয়েছি ওল্ড দীঘাতে। আর হোটেল থেকে জাস্ট বেরোলেই রয়েছে এই ঝাউবনটা, পিছনে রয়েছে আমাদের হোটেল। আর ওইখান দিয়েই যে রাস্তাটা রয়েছে, সামনে বেরিয়ে এলেই কিন্তু এই এত সুন্দর ঝাউবন, যেটা কিন্তু এখন আর দীঘা এলে দেখাই যায় না। তো জায়গাটা খুব সুন্দর, শান্ত, নিরিবিলি। আর ঝাউবনের সামনেই রয়েছে ওইদিকে সমুদ্র। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যে নতুন বিচটার কথা আমি বলেছিলাম, সেখানেই আজকে যাব। হোটেল সি অ্যান্ড স্যান্ডের যে সুইমিং পুলটা রয়েছে, তার পাশেই রয়েছে একটি গেট। এই গেটটা দিয়ে বাইরে বেরোলেই রয়েছে ঝাউবন। জায়গাটা অসম্ভব সুন্দর। হোটেল থেকে বেরিয়েই রয়েছে সমুদ্র, আর এই ঝাউবনে অনেকে ছবিও তুলছে। ঝাউবন পেরিয়ে নিচে নেমে এসে এই রাস্তাটা জাস্ট ক্রস করে এখানে বসে পড়েছি একটু চায়ে চুমুক দিয়ে নিতে। আর ওই যে রাস্তাটা চলে গেছে, ওদিকটায় রয়েছে ওল্ড দীঘার মেন মার্কেটটা। এখান থেকে পায়ে হেঁটে যেতে 4-5 মিনিট মতো সময় লাগে। পাশেই এরকম একটি রাস্তা রয়েছে, এখান দিয়ে উপরে উঠলে সমুদ্রের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন যাওয়া যাক। জায়গাটা খুবই সুন্দর। কাল থেকে ভাবছিলাম কখন এখানে আসব, তো এখন ফাইনালি আসতে পেরে খুবই ভালো লাগছে। এখান থেকে সমুদ্রটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা যে হোটেলে রয়েছি সেখান থেকে বেরিয়ে যে ঝাউবনটা রয়েছে, ওখান থেকেও এই ভিউটা পাওয়া যাচ্ছে। এখন যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। এটা কিন্তু এখন নতুন হয়েছে। চারিদিকে সুন্দর সুন্দর চেয়ার দেওয়া আছে, এখানে বসে, এখন রোদ রয়েছে কিন্তু বিকেল টাইমটা এখানটায় বসে সামনের সমুদ্র খুব সুন্দর এনজয় করা যাবে। দেখুন প্রচুর মানুষ কিন্তু বিচে রয়েছে, আর এখানে অনেক মানুষ কিন্তু স্নানও করছে। এই বিচটাকে অনেকে সি ওয়াক বিচও বলে থাকেন। যারা এই দিকের হোটেলগুলিতে আছেন, তাদের নিউ দীঘা ওল্ড দীঘা যাওয়ার আর কোনো প্রয়োজনই নেই, এত সুন্দর বিচটা তৈরি হয়েছে। এবার রাস্তা ধরে এগিয়ে চললাম ওল্ড দীঘার মার্কেটটার দিকে। যেতে যেতে দেখতে পাবেন চারিদিকটা অসাধারণভাবে সাজানো। যেদিকেই তাকাচ্ছি বসার জন্য রয়েছে কালারফুল সব চেয়ার। বাচ্চাদের জন্য রয়েছে পার্ক। আর বেজে চলেছে রবীন্দ্রসঙ্গীত। জায়গাটা সত্যি দারুণভাবে সেজে উঠেছে। এই সমস্ত কিছু দেখে আমরা ফিরলাম হোটেলে। তারপর লাগেজ গুছিয়ে চেক আউট করে উঠে পড়লাম টোটোতে।
দীঘা থেকে যাচ্ছি মন্দারমণি। মন্দারমণিতেও ওয়ান নাইট স্টে করব। টোটোতে আমাদের ভাড়া পড়ছে 650 টাকা। দীঘা থেকে মন্দারমণি যাওয়ার 4 হুইলার গাড়ির ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকার মতো। মন্দারমণির গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, চোখ রাখুন আমার চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।